হচ্ছে জিম্বাবুয়ে নিয়ে আবার যদি একটা ম্যাচ হেরে যাই তখন কিন্তু আবার অন্যরকম কথা হবে যে জিম্বাবুয়ের সাথে আছে, জিতলে ক্রেডিটটা কম পাই আমরা ছোট টিমের সাথে খেললে, কিন্তু হারলে কিন্তু সবাই বলবে জিম্বাবুয়ের সাথে হেরে গেছে। তো মানে আনফরচুনেটলি আমাদের অনেক মানে অনেক রকম কথাই শুনতে হয়, কিন্তু যখন খেলতে নামি যেই অপোজিশন হোক সেটা দিয়ে চেষ্টা করি। হ্যাঁ, সামটাইমস ভালো হয় খারাপ হয়, কিন্তু এই ইমপ্রুভমেন্টের ধারাটা রেখে সবাই খেলার চেষ্টা করি এবং সবার মধ্যে এটাই লক্ষ্য যে ওয়ার্ল্ড কাপে কিভাবে ভালো করা যায়, এই লক্ষ্য নিয়ে আগাচ্ছি, ট্রেনিং করতেছি সবাই। সোফার তো লাস্ট দুইটা সিরিজে আমি খুব এনজয় করছি পার্সোনালি এবং বাকিরাও হয়তো করছে। তো ও ইমপ্রুভ করতেছে আর ওর মধ্যে লিডারশিপ জিনিসটাও আছে। আর তাছাড়া তার থেকে বড় জিনিস এখন একটা জিনিস ভালো যে টিমের কালচার খুব ভালো আছে এবং সবাই চেষ্টা করতেছে যে কিভাবে সবাই 5% দিয়ে অন দ্য ফিল্ড অফ দ্য ফিল্ড বেটার এনভায়রনমেন্ট রেখে একটু ভালো করা যায়। যেহেতু আমরা ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া বা অনেকের তুলনায় হয়তো কিছুটা জেনেটিকলি পাওয়ার আমাদের কম, পাওয়ার ক্রিকেট যেহেতু টি-20, সেক্ষেত্রে কিভাবে আমরা আরো গ্যাপ গুলো ইউজ করতে পারি বা রান আর একটু বেশি করা যায় ওইভাবে চিন্তা করে বোলিং আর একটু ভালো করা যায় কেমনে, ডেপথ আর একটু ভালো করা যায় কেমনে, সবাই আমরা ইমপ্রুভমেন্ট করার ট্রাই করতেছি। কারণ আমাদের টিমের সবারই কিন্তু স্কিল ওয়াইজ এবং প্লেয়ার ওয়াইজ আমাদের মার্জিন সবারই 19-20, কেউ 15-20 নাই। তো এই জন্য আমাদের যে জিনিসটা ইম্পর্টেন্ট যে অ্যাজ এ টিম ওয়াইজ বেটার ক্রিকেট খেলা, ওইটাই চেষ্টা যে কিভাবে করে সবাই সবার জায়গা থেকে একটু ইমপ্রুভ করতে পারে। আর শান্ত অনেক হেল্প করতেছে এক্ষেত্রে। না দেখেন, আল্লাহর মতো এবার আইপিএল অনেক ভালো করছে মুস্তাফিজ। আর যেহেতু ও আসছে, আসলে আমাদের মানে আমার আমার যতটুকু পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে ওকে আনার কারণটা হচ্ছে যাতে ও আমাদের টিম প্ল্যানিংটা এবং টিম কালচারের ক্ষেত্রে যাতে একটু অ্যাওয়ার হয়ে তাড়াতাড়ি যাইতে পারে। অ্যাট দ্য সেম টাইম কয়েকটা দিন রেস্ট নেওয়ার ব্যবস্থা করেছে ওকে, কারণ ও আমাদের মতো মেন বোলার। সো এটাই আসলে ডেফিনেটলি যে ওর ভালো আইপিএল কাছে এবং যথেষ্ট এক্সপিরিয়েন্স ওখান থেকে নিছে। আর ইনশাল্লাহ আমরা যদি সবাই ফ্রেশ থাকি, ফিট থাকি, ভালো রিদমে থাকি, ভালো কিছু হবে বলিং সাইড। এটা খুবই ভালো সাইন যে বাংলাদেশে মাশাআল্লাহ আগের তুলনায় অনেক ফাস্ট বোলাররা আসতেছে এবং এটা এটা একটা ডেফিনেটলি বাড়তি অনুপ্রেরণা দেয় ডোমেস্টিকে যে যখন আমরা ন্যাশনাল টিমে ফাস্ট বোলাররা একটু কনসিস্টেন্ট হইছি, আগের থেকে ভালো পারফরমেন্স করে। এটা যত চলবে এবং সুযোগ পেলে সামটাইমস অফ টাইমে যদি আমাদের কিছু ফাস্ট বোলাররা বাইরে ফ্রাঞ্চাইজিও খেলে, সব মিলে হয়তো আমাদের ইমপ্রুভমেন্ট আরো বেশি হবে এবং ফাস্ট বোলারদের প্রসেসটা অনেক বেটার হয়েছে। সবাই আগের থেকে বেশি সিরিয়াস হয়েছে, লাইফস্টাইল এবং মেইনটেনেন্স সবাই আস্তে আস্তে আমরা জানতে পারতেছি। তো এই জিনিসগুলা আমি মনে করি হেল্প করতেছে ফাস্ট বোলারদের সবাইকে ভালো করতে। আর ইনশাল্লাহ আমি আমার বিশ্বাস যে এই ধারাবাহিকতা থেকে সামনে আরো ভালো কিছু হবে ইনশাল্লাহ। আর ভাইয়া লক্ষ্য তো সেমই, সব যেখানেই খেলতে নেমি, যাদের সাথে খেলতে নেমি, সর্বপ্রথম লক্ষ্য থাকে জিতা। আর আসলে আমাদের প্রত্যেকটা প্লেয়ারের ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা রোল আছে, সে তার রোলটা অনুযায়ী খেলার চেষ্টা করে। সামটাইমস বেটার এক্সিকিউট হয়, সামটাইমস কম। আপনি আমি শিওর যে সবাই এটাই চেষ্টা করবে এবং যার যেই নতুন স্কিল আছে ওগুলা এক্সপেরিমেন্ট করার ভালো একটা সুযোগ এই দুটা ম্যাচ। আমি শিওর আমরা সবাই সেটা চেষ্টাও করবো ইনশাআল্লাহ। কিছুদিন অনেক ভালো ট্রেনিং করছে, অনেক হার্ড ট্রেনিং করেছে। আমি যতটুকু দেখে বুঝলাম সে তো খেলার জন্য ফিট এবং ফিট দেখে হয়তো দলেও আছে, কারণ প্রত্যেকটা সিলেকশনের আগে আমি শিওর যে ফিজিও ট্রেনার এবং মেডিকেল টিম সব প্লেয়ারদের বিষয়ে ফিডব্যাক দেয় সে কতটুকু ফিট আছে। আর খেলবে কি খেলবে না এটা তো আসলে ম্যানেজমেন্ট বেটার বলতে পারবে, বাট আমি শিওর যে সে ফিট আছে।